চুরাশিটি বিধানসভা এমন রয়েছে যেগুলো এসসি এসটি সংরক্ষিত। এই 84টি বিধানসভার দায় দায়িত্ব আপনাদের কাঁধে তুলে নিতে হবে যে এখানে একটা গ্রাম, একটা অঞ্চল, একটা বুথে যদি কেউ বিজেপির পক্ষে ভোট দেয় তাকে গিয়ে বোঝাতে হবে যে বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা এক। প্রচলিত প্রবাদ আছে, সোনার পাথরবাটি কিংবা মেঘ না চাইতে জল। তো এই বিষয়গুলো না সচরাচর দেখা যায় না, কিন্তু আজ সেনাপতি অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিলেন কথাগুলো হয়তো বাস্তবে কখনো কখনো মিলে যেতে পারে। তিনি বললেন যে পশ্চিমবঙ্গ বিধানসভা আসনে 84টি তফসিলি জাতি এবং উপজাতির জন্য নির্দিষ্ট করা আছে যে আসন, তারা তাদের নিজেদের আসন নিজেরাই লড়ে অর্থাৎ জিতিয়ে আনুক। কেন তিনি এই কথা বললেন এটা আজ আমাদের কিন্তু ভাবায়, গভীরভাবে ভাবায়। তিনি ঠিক কোথায় পৌঁছালেন? তিনি ডক্টর বি.আর. আম্বেদকরকে তুলে আনলেন প্রসঙ্গক্রমে। বাংলার মাটিতে আমরা তপশিলীর নেতা জানি, প্রচুর আছে, মাঠে ঘাটে, রাস্তায়, চায়ের দোকানে। পেছনটা না কড়া পড়ে গেছে, কিন্তু সত্যি বলতে কি অনেকেই জানে না ভারতীয় সংবিধান কি আর ডক্টর আম্বেদকর কি। হ্যাঁ, ডক্টর আম্বেদকর এবং ভারতীয় সংবিধান যদি আসে অবশ্যই যোগেন মণ্ডলের কথা আসে। এনারা শ্রদ্ধেয়, পূজনীয়। তাই হয়তো ভিডিওর প্রসঙ্গক্রমে আমার তাদের নাম ধরতে হচ্ছে, সত্যি আমি অতি নগণ্য তাদের নাম ধরে ভিডিও করার মতো। আমরা জাতির পিতা হিসাবে জানি মহাত্মা গান্ধীকে, কিন্তু জানেন ডক্টর বি.আর. আম্বেদকর তিনিও জাতির পিতা। কোন জাতির পিতা? তপশিলি জাতির পিতা। আজ আমরা ভুলে গেছি, আমরা তো বেঈমান। তপশিলি জাতি যাদের ভোট দেওয়ার অধিকার ছিল না, তাদেরকে ভোট দেওয়ার জন্য যে অধিকার আদায় করে দিয়েছিলেন তিনি আর কেউ নয়, তিনি হলেন ডক্টর বি.আর. অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আজ সেই আম্বেদকরের কথা বললেন যাকে আমরা বাবা সাহেব বলি। তিনি বললেন তপশিলি জাতি তারা যেন তাদের সংরক্ষিত আসনগুলো নিজেরা দায়িত্ব নিয়ে জিতিয়ে বিধানসভায় নিয়ে আসেন। খুব বড় একটা পাওনা তপশিলি জাতির জন্য। দেখবেন অনেক সম্প্রদায় আছে তারা চেয়ারের একটা পায়া হতে চায়। আজ তপশিলি সম্প্রদায় না চাইতে তাদেরকে পায়া বানিয়ে দেওয়া হলো। যে ভাই নিজের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লড়াই লড়তে হবে। বাংলা ভাগ করেছিলেন কে? ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি কে ছিলেন? তিনি ছিলেন এই আরএসএস বা হিন্দু মহাসভার একজন সদস্য। তাদের কাজ কি ছিল? তফসিলি এবং মুসলিম যে ঐক্য সেটাকে ভেঙে দেয়া, আর তার কারণেই আজ বাংলা ভাগ। অনেক নেতা অনেক কথা বলবে, অনেক মহান ব্যক্তিত্ব অনেক কথা বলবে, কিন্তু তপশিলি জাতিকে শুধুমাত্র দমিয়ে রাখার জন্য এই সত্য প্রকৃত ইতিহাসগুলো চাপা দিয়ে রাখা হয়। তারা জানে না, জানার চেষ্টা করে না। রাস্তায় ঘাটে মাঠে চায়ের দোকানে বহু তপশিলি নেতা পাবো, কিন্তু তার বাড়িতে একটা সংবিধান পাবো না। এরা আবার নেতা। ডক্টর বি.আর. আম্বেদকর বলেছিলেন কটাক্ষ করে যে একটা মানুষ তার নিজের চামড়াকেই ভালোবাসেন। তো আমার মনে হয় তিনি ভুল কিছু বলেননি। তপশিলি জাতির শত্রু তপশিলি জাতি। 74-75 বছর ধরে তপশিলি জাতি আজ বঞ্চিত। 75 বছর পর তপশিলি জাতির নিজের স্বাধীনতা ফিরে পেল। আর যদি তপশিলি জাতির নেতারা আজ জেগে না ওঠে ঘুম থেকে, তাহলে জানবেন এরা এদের নিজেদের ব্যক্তি স্বার্থ ছাড়া আর কিছু বোঝে না। যাই হোক, অনেক লম্বা স্টোরি আছে, পরে আবার কোনোদিন আসবো। মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য কি বললেন একটু শুনে রাখুন। আজকে যেভাবে পদে পদে এসসিদের এসটিদের
অপমানিত করা হয়েছে। মধ্যপ্রদেশে আপনারা দেখেছেন আজ থেকে 2 বছর আগে একটা নিরীহ এসসি ছেলের উপর বিজেপির এক নেতা দাঁড়িয়ে মূত্রত্যাগ করছে। মহিলাদের উপর একাধিক নির্যাতনের ঘটনা, খুনের ঘটনা, ধর্ষণের ঘটনা। যারা দায়ী তারা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট থেকে বেল পাওয়ার পরে বিজেপির মঞ্চতে গিয়ে মালা পড়ছে। কোর্ট তিরস্কৃত করছে, বিজেপি পুরস্কৃত করছে। এগুলো বলতে হবে। আজকে আমরা যে কাজ করেছি, আমরা জাতি দলমত নির্বিশেষে মানুষের জন্য কাজ করেছি। একটা সরকার যখন নির্বাচিত হয় সে কোনো ধর্মগ্রন্থ দ্বারা পরিচালিত হয় না, সে সংবিধান দ্বারা পরিচালিত হয়। আমি একজন ব্রাহ্মণ সন্তান, আমার ধর্ম হিন্দু ধর্ম। আমি গীতা পাঠ করলে বাড়িতে করব, ঠাকুর ঘরে বসে মন্দিরে করব। আমি যদি সংখ্যালঘু মুসলমান হই, আমি কোরআন পড়ব, বাড়িতে আমার ধর্ম করব। খ্রিস্টান হলে বাইবেল পড়ব, চার্চে গিয়ে করব, বাড়িতে করব। কিন্তু আমি যখন মানুষের দ্বারা নির্বাচিত, আমার একটাই গ্রন্থ, সেই গ্রন্থের নাম হচ্ছে দেশের সংবিধান। আর সেই সংবিধান জাস্টিসের কথা বলেছে, ইকুয়ালিটির কথা বলেছে, ফ্রেটার্নিটির কথা বলেছে, লিবার্টির কথা বলেছে, স্বাধীনতার কথা বলেছে।